অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে, কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে 3 মাস বা 6 মাস বাইরে থাকা যায়, কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে 1 বছরের বেশি সময় লাগে। এখন তাহলে আমাদের করণীয় কি? ভাই, যারা বিদেশ যান বিয়ে করার পর, আমি তাদেরকে বলি আপনাদের বিদেশ যেতে 2 ধরনের ভিসা লাগবে। কয় ধরনের ভিসা? একটা ভিসা নেবেন যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে, আর আরেকটা ভিসা নেবেন আপনার বউয়ের কাছ থেকে। বউয়ের কাছ থেকে ভিসা নেবেন মানে হলো আপনার স্ত্রী আপনার অগোচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য সুখের জন্য যাচ্ছেন, সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে, এই কনফিডেন্ট তার উপরে থাকে, খুশি মনে বলে ভাই ঠিক আছে আপনি যান, আমাদের সমৃদ্ধির জন্য সুখের জন্য উপার্জনের জন্য আপনি যাচ্ছেন, আপনি যান, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন। কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না আপনি বিদেশ যাবেন, 1 বছর থাকবেন, 1.5 বছর 2 বছর থাকবেন, এই লম্বা সময় ধরে আমি নিজেকে গুনাহমুক্ত রাখাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকওয়া ধরে রাখাটা, তো এই জন্য আপনি যেতে পারবেন না, আপনি গেলে আমার অসুবিধা হবে। এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া জায়েজ। তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে, যেমন প্রশ্নকর্তা বলেছেন 3 মাস 6 মাস বাইরে থাকা যায়, এর বেশি যায় না। না, এটা তো আপনার মন গড়া কথা। 3 মাস 6 মাস থাকা যায় এমন কোনো কথা নাই। স্বামী স্ত্রী উভয়ে যদি সম্মত থাকে, স্ত্রী যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ, স্বামীও বেঁচে থাকতে পারেন, তাহলে 1 বছর 2 বছর 3 বছর বা আরো লম্বা সময় যদি বিদেশ থাকেন সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা হারাম না। কিন্তু মনে রাখবেন এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস। ইসলাম চায় স্বামী স্ত্রী একে অন্যের কাছাকাছি থাকবে, কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা, চারিত্রিক হেফাজত, চরিত্রের হেফাজত। এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান। এই জন্য আমি বলি যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন, উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন। আর যদি বিয়ে করার পরে যান তাহলে এমন প্রফেশনে যাবেন, চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য, থাকার জন্য, যাতে করে আপনার চরিত্রের হেফাজত থাকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। আপনি সরেন, এটা নিয়ে লাগবে না, এটা আমার সরেন, সরে যান, বারবার ডিস্টার্ব করছেন তো আপনি এখানে এসে। জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা ঠিক কিনা? জর্দা সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না এভাবে হাদিসে আসে নাই। হাদিসে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো যদি কেউ কোনো মাদক সেবন করে এরপরে সে নেশাগ্রস্ত হয় 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। এর উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কেরাম যে কোনো নেশা জাতীয় দ্রব্য পান করলেই সেটার উপরে এই বিধানটা প্রয়োগ করেন। তবে হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় যে মাদক দ্রব্য সেবন করবে সেটা যে প্রকারেরই হোক না কেন, এবং এর ফলে সে মাদক আসক্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, মাতলামি করে, তার জন্য এই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। বিধায় আপনার কেউ পানের সাথে জর্দা খেলো, তামাক খেলো, যদিও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু কোনো ইমানদারের জন্য করা উচিত না, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর মানে এই না যে এর কারণে তার 40 দিন ইবাদত কবুল হবে না, হাদিসে সেটা বলা হয় নাই। আমাদের এলাকায় একটি প্রচলন আছে, মানুষ মারা গেলে 3 দিনের দিন কাপড় ধোয়া নিয়ে হাদিস বা কোরআন কি বলে? মানুষ মারা যাওয়ার পর 3 দিনের দিন কাপড় ধোয়া, এটা আবার কি? আমি নতুন করে জানলাম। হ্যাঁ, কি করে 3 দিনের দিন কার কাপড় ধোয়? একজন বলেন। হ্যাঁ, ও ফ্যামিলির সবার কাপড় ধোয়। চিন্তা করেন, এত কুসংস্কার এদেশে আছে যে সবগুলো আমরা জানিও না। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পর যারা মৃত ব্যক্তিকে দাফন করেছে, কবর দেয়াতে শামিল হয়েছে, তারাও ঘরে প্রবেশ করার আগে, বাড়িতে আসার পর তারা এমনকি ঘরে ঢুকলো, তাদের জন্য গোসল করাটা মুস্তাহাব। তাদের জন্য গোসল করাটা কি? মুস্তাহাব, ভালো। এছাড়া পুরো পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিন পর, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা। ইসলামের নামে এরকম মন গড়া কোনো কিছু যদি করে কেউ, তাহলে সওয়াব হওয়া তো দূরের কথা, বরং উল্টা কি হতে পারে?
গুনাহ হতে পারে, বেদাত হতে পারে। বিধায় কোনো মানুষ মারা গেলে পরিবারের সবার কাপড় চোপড় ধুইতে হবে 3 দিনের দিন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার, অতএব আমরা এটা বিশ্বাস করব না। এরপরে প্রশ্ন হলো, আমি নামাজরত অবস্থায় আমার সামনে দিয়ে কেউ গেলে আমার করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামাজের সামনে দিয়ে যদি কেউ যায়, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, সেই যেন ওই ব্যক্তির সাথে লড়াই লিপ্ত হয়। এখানে লড়াই লিপ্ত হওয়া মানে বাধা দেওয়া। সে বাধা দেওয়ার বিভিন্ন দিক হতে পারে। আপনি ইশারাতে বোঝালেন। অনেক সময় দেখা যায় আপনি যে নামাজ পড়ছেন, যিনি অতিক্রম করছেন তিনি টের পাচ্ছেন না। আজকাল বিশেষ করে মোবাইল টিপাটিপির যুগ। মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটে, মোবাইল টিপতে টিপতে রেল ক্রসিং, রেল রোড পার হওয়া, রেলপথ এপার থেকে ওপার পার হওয়ার পর পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ার ঘটনা প্রায় পত্রিকা দেখা যায়, ঠিক কিনা বলেন? আর রাস্তা দিয়ে মোবাইল টিপতে টিপতে গিয়ে কোনো পিলারের সাথে, ঘরে কোনো ওয়ালের সাথে, অন্য কোনো মানুষের সাথে উষ্টা খাওয়া, এটা তো আজকাল অহরহ হয়। এই পরিমাণ নেশা হয়ে গেছে মোবাইলে, ঠিক না বেঠিক? মোবাইল ব্যবহার করেন, কিন্তু মোবাইল যেন আপনাকে ব্যবহার না করে। আপনি মোবাইল করবেন, ব্যবহার করবেন না, মোবাইল আপনাকে ব্যবহার করবে। আপনি যদি মোবাইল ব্যবহার করতে করতে ডাইরেক্ট হয়ে যান, ডাইরেক্ট বুঝেন যে ওইটা টিপাটিপি করা ছাড়া আপনার কিছুই হয় না, তাহলে সেক্ষেত্রে এটা এক ধরনের রোগ। আল্লাহ তাআলা রোগ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে যেটা বলছিলাম যে যদি কেউ মোবাইল টিপতে টিপতে মসজিদে হাঁটাহাঁটি করে, তাহলে একজন নামাজ পড়ছে যে হুঁশও তার হয়তো থাকবে না। এই জন্য আপনি তাকে ইশারা দিবেন, বোঝানোর চেষ্টা করবেন যে আপনি নামাজের মধ্যে আছেন, কিন্তু আমলে কাসির হয়, অর্থাৎ আপনি এমন কাজ করলেন যেটা করতে গিয়ে আপনি নামাজে আছেন, যেটা বোঝার কোনো উপায় নেই। এরকম যদি হয়ে যায় তাহলে আপনার নামাজ ভেঙে যেতে পারে। এটা করতে হবে। তারপরেও যদি কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার গুনাহ হবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনার হাদিসে যে বলা আছে যে আপনার নামাজ নষ্ট হবে বা আপনার নামাজকে সে ভেঙে দিল, এর মানে হলো মনোযোগ নষ্ট হওয়ার কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা যে কত বড় অপরাধ, এটা যদি কেউ জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। 40 বলতে 40 দিন না 40 ঘন্টা, সেটা হাদিসে উল্লেখ হয় নাই। 40 দিন যদি ধরেন, তাহলে 40 দিন সে দাঁড়িয়ে থাকতো প্রয়োজনে, তারপরও নামাজের সামনে দিয়ে হাঁটতো না, যদি জানতো এর কারণে কি মূল্য তাকে কিয়ামতের দিন দিতে হবে। এই জন্য নামাজের ব্যক্তির সামনে আমরা হাঁটাহাঁটি করব। আবার যিনি নামাজ পড়ছেন তারও দায়িত্ব আছে, একটা সূত্রা বা লাঠি রেখে নামাজ পড়বেন, অথবা একটা পিলারের সামনে, ওয়ালের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। মানুষ হাঁটাহাঁটি করতে পারে এরকম জায়গায় দাঁড়িয়ে আপনি নিয়ত করে ফেললেন, মানুষের অসুবিধা হলো, সেরকম জায়গায় নামাজে যিনি দাঁড়াচ্ছেন তার জন্য দাঁড়ানো জায়েজ নাই, উচিত না। এরপরে প্রশ্ন হলো, একবার কসম ভেঙে গেছে, কাফারা দিয়েছি, আবার একই কসম ভেঙে গেছে, তাহলে পুনরায় কাফারা দিতে হবে নাকি তওবা করলে হবে? যদি আপনি আল্লাহর নামে শপথ করেন, আমি আল্লাহর নামে শপথ করলাম আমি এই কাজটা করব। অনেক সময় দেখা যায় আমরা ভুল শপথ করি। যেমন ধরুন কোনো বন্ধুর সাথে রাগারাগি করে বলল যে আল্লাহর কসম তোর সাথে আমি আর কথা বলবো না, আছে কি নাই? তো এরকম যদি শপথ করেন, এই শপথটা ভালো শপথ না খারাপ শপথ? কথা বলেন, ভালো শপথ না খারাপ শপথ? কেমনে খারাপ? কারণ কোন মুসলমান অন্য কোন মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখা জায়েজ। অতএব এই নাজায়েজ কাজটা যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে খারাপ কাজ। এই খারাপ কাজের শপথ যদি কেউ করে তাহলে সে ওই শপথটা ভাঙতে হবে, ওইটা ভাঙা জরুরি। অন্যায় এবং ভুল শপথ করলে সেই শপথ রক্ষা করবেন না, বরং সেটা ভাঙবেন। আর শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিয়ে দিবেন, কাফারা স্বরূপ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টা রোজা রাখবেন, এতে আপনার কসমের কাফারা হয়ে যাবে। এখন কথা হলো, একবার কসম করেছেন, ভেঙেছেন, ভাঙার পর কাফারা দিয়েছেন, আবার কসম করেছেন, এবারও যদি ভাঙেন তাহলে আপনাকে আবার কাফারা দিতে হবে। শুধু তওবা করছেন, মাপ চাইছেন, তাতে কাজ হবে না। ভবিষ্যতে কোনো কাজ করবেন শপথ করছেন অথচ করেন নাই, অথবা কোনো কাজ করবেন না বলেছেন সেই কাজটা করেছেন, আপনাকে কাফারা দিতে হবে। এমনকি ভুল কসম করেছেন সেটাও যদি ভাঙেন তারপর আপনাকে কাফারা দিতে হবে। এরপর প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন বা 40 দিনে যে মানুষ খাওয়ানো হয়, সেখানে আত্মীয় স্বজনদের সহ খাওয়ানো হয়, এতে মৃত ব্যক্তির কোনো উপকার আসে কিনা? দেখুন, মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষকে খাওয়াইলেন, টাকা পয়সা দান করলেন, এটা মৌলিকভাবে জায়েজ জিনিস। কিন্তু হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা জিনিস আছে। কোন মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালে সেটাকে শ্রাদ্ধ বলে। এই শ্রাদ্ধ না করলে তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তি তাকে শাস্তি দেওয়া হয় বা তাকে স্বর্গে খাবার দেওয়া হয় না।
শ্রাদ্ধ লিখে আপনি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন বিতাড়িত, আমি দেখেছি। তো এখান থেকে মুসলমানদের মধ্যে আসছে যে মানুষ মারা গেলে ওই উসিলায় এলাকাবাসীকে খাওয়ানো। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর, দুনিয়া থেকে তার ওয়াফাত হওয়ার পর, বা খোলাফায়ে রাশেদার 4 খলিফা তাদের ওয়াফাতের পর, সিনিয়র অনেক সাহাবীর দুনিয়া থেকে যাওয়ার পর, মৃত্যুর পর, তারা এরকম মানুষজন ডেকে জিয়াফত খাওয়ানো, মেজবানি খাওয়ানোর এরকম কোন ঘটনা কোন হাদিসে পাওয়া, যদি এটি সুন্নাহ হতো, এটি যদি কোরআন সুন্নাহ নির্দেশ হতো, তাহলে তাদের জীবনীতে পাওয়া যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন নির্দেশ করেন নাই যে তোমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে তোমরা খানা খাওয়াবে। হ্যাঁ, আপনি যদি এমনিতে সাধারণভাবে দান সাদাকা করেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটা উপকারী। কিন্তু 3 দিন, 7 দিন, 40 দিন নির্দিষ্ট করে এই যে খাওয়ার অনুষ্ঠান বা ভোজন অনুষ্ঠান, এটা করা ইসলাম নির্দেশ দেয় নাই, কিন্তু আমাদের দেশের সব জায়গায় এই বিষয়টি প্রতিষ্ঠিত আছে। আচ্ছা বলেন তো, মানুষ মানুষকে কখন খাওয়ায়? খুশি হলে। কখন খাওয়ায়? একজন বিয়ে করেছে, আস্ত বউ ঘরে আসছে, খুশির চোটের অলিমা খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। আরেকজনের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, খুশির চোটে আকিকা খাওয়ায়, ঠিক কিনা বলেন? একজনের পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, চাকরি হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, সে খুশির চোটে মিষ্টি খাওয়ায়। এই খাওয়ার ব্যাপারগুলো হলো খুশি হলে খাওয়ায়, ঠিক না ভাই? ঠিক। তো আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছে, আপনি কি অনেক খুশি? তো খুশি না হলে সবাইকে এখানে খাওয়ানোর, ফুর্তি করার কি আছে? হ্যাঁ, আপনি বলেন আমি গরিব দুঃখীকে খাওয়াইতে চাই, তো গরিব দুঃখীকে আপনি রান্না করে খাওয়ানো এটা সবের কাজ হতে পারে, কিন্তু সেটার জন্য কোনো দিনক্ষণ ঠিক করে সামাজিক প্রথার অংশ হিসাবে, বিশেষ করে শ্রাদ্ধ, এটার সাথে মিল হয়, সেরকম যদি আপনি করেন, তো মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে মুসলমান অন্য ধর্মের মানুষের সাদৃশ্য, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করবে, অনুরূপ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিধায় এরকম করা জায়েজ হবে। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে সাদকা জারিয়ামূলক কাজ করেন, মানুষ মারা যাওয়ার পর সাদকা জারিয়া সবচেয়ে বেশি উপকার হয়। আপনি এমনি মানুষকে খাবার দিতেও পারেন, বাজার সদাই করে দিতে পারেন, একজন গরিবের বাসায় একটু চাল কিনে দিলেন, একটা মাদ্রাসায় কিছু দান করলেন, সেটা আপনি করতেই পারেন। কিন্তু দিনক্ষণ ঠিক করে এই কুলখানি ইত্যাদি যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিয়ে যান। আমরা সুন্নাতকে মেনে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশকে মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রূহ কি? বিস্তারিত জানতে চাই। বিস্তারিত বলার সুযোগ নেই। রূহ শুধুমাত্র এই নামে একাধিক বই আছে, এবং আরবি বই আছে যেটার অনুবাদ হয়েছে বা মার্কেটে আছে, দেখে কিনে নিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে মক্কার মুশরিকরা রূহ সম্পর্কে। কুলির রূহ মিন আমরি রব্বি। কাফেররা তারা যখন জিজ্ঞাসা করেছে রূহ সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, কুলির, তাকে আল্লাহ বলেছেন আপনি জবাব দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দিন যে রূহ হলো আমার রবের নির্দেশ। এই জন্য রূহ হলো আল্লাহর অর্ডার। আমাদের মধ্যে রূহ আসা মানে হলো আল্লাহর অর্ডার আসা, রূহ চলে যাওয়া মানে আল্লাহর অর্ডার, আমার জীবিত না থাকার ব্যাপার অর্ডার আসছে, অর্ডার চলে যাওয়া, এটাই হলো রূহ। কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী শুধুমাত্র এতটুকু। এর বাইরে আরো বিস্তারিত যদি জানতে চান, তাহলে বই পড়ার জন্য আমরা অনুরোধ করব। এরপরে প্রশ্ন হলো, মিলাদ কিয়াম কি রাসূলের সুন্নাহ? আমাদের এই এলাকা মিলাদ কিয়ামের প্রচার প্রচলিত, এমনকি যদি কেউ মিলাদ না পড়েন তাহলে অনেকে কষ্ট পান ও রাগ করেন। এখন আমাদের করণীয় কি? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? 10 বার রহমত নাজিল করবেন। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, কিন্তু দুরূদ পাঠের জন্য সম্মিলিতভাবে পাঠ করতে হবে, সবাই ডেকে একত্রিত হয়ে দুরূদ পাঠ করতে হবে। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা? সাহাবীরা দুরূদ পাঠ করছে না করে নাই? তারা দুরূদ পাঠের জন্য এরকম সবাই সমবেত হতেন, ডেকে একত্র হতেন, এরকম কোন জাল হাদিসে পাওয়া? দুরূদটা ব্যক্তিগত আমল। আচ্ছা, নামাজের মধ্যে আপনারা দুরূদ পড়েন কি পড়েন না? এই দুরূদটা কি সবাই একসাথে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে পড়েন? যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের মধ্যে যদি দাওয়াত দুরূদটা যার যার পার্সোনাল আমল হয়, নামাজের বাইরে আপনাকে সম্মিলিত রূপ দেওয়ার জন্য কে নির্দেশ দিয়েছে? বিধায় দুরূদটা প্রত্যেকে যার যার মতো পড়বেন। মিলাদ এবং কিয়ামের নামে সবাই একত্রিত হয়ে সুরে সুর মিলিয়ে যে দুরূদ পাঠ করা হয়, এটা কোরআন সুন্নাহয় কোথাও নির্দেশিত। এমনিতে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। আর এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন অথবা তার প্রশংসা, তার আলোচনা, এটার জন্য আপনি সমবেত হতেই পারেন, কিন্তু দুরূদ পাঠের জন্য সমবেত হওয়া, সেটার জন্য আবার দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সেটা মনে করে, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত
নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, এটা কতটুকু সঠিক? না, এটা এরকম নয় বিষয়টা। স্বামী স্ত্রী একে অন্যে মারা গেলে একে অন্যকে দেখতে পারবে না এরকম নিষেধাজ্ঞা কোরআন হাদিসে নাই, বরং স্বামী স্ত্রী মারা গেলে একে অন্যের দিকে তাকাতে পারবে। এ দেখা দেওয়া নিষিদ্ধ, ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন হলো, সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সমস্যা, কোনো পেরেশানি, কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন। কি শুরু করতেন? সালাত শুরু করতেন। এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, যে কোনো সংকটে বিপদে তোমরা সালাত এবং সবর, ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা, প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয়, এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা, নিয়ম আছে কিনা, এ ব্যাপারে একটা হাদিস আছে, কারোর যদি কোনো প্রয়োজন হয় সে 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বে, এরপর একটা দোয়া আছে, লা ইলাহা, ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল, সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে, এবং আগে আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে, প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য। আমি বলি আপনারাও পেতে পারেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান, এ সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন, কারণ যিনি ভালো কাজের পথ দেখায় তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য না। প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে, এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে? আপাত দৃষ্টিতে নাই। তো আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন, এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। এরপরে প্রশ্ন হলো, পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি? পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হয়, ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে, গন্ডগোল, ঝগড়ার পর্যায়েও চলে যেতে পারে, যদিও না যাওয়া কাম্য। একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছেন যে ভুল করে ফেলেন। হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছেন, আপনার মা আপনার বাবার প্রতি জুলুম করছেন, হতে পারে। তো যিনি জুলুম করছেন, আপনি যদি পারেন তাকে থামানোর, তাহলে আপনি থামাবেন, কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মাকে শাসন করতে না যান। খুব ভালো করে শুনে রাখেন, অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জুলুম করছে, এই জন্য বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? খবরদার, ভয়াবহ অপরাধ হবে এটা। আপনি যেটা করবেন, আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান, দেয়াল হয়ে যান, আপনি বাবার হাতটা ধরে ফেলেন। আপনি বেয়াদবি করবেন না, আপনি তাকে কাউন্সিলিং করেন, তাকে বুঝান, ঠান্ডা মাথায় নসিহত করেন, যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান, অন্য কারোর সহযোগিতা চান, আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন, আপনি উদ্যোগ গ্রহণ করেন। অতিরিক্ত জুলুম হচ্ছে, মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন, কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন? খবরদার, এটা অনেক যুবক ভাইরা ভুল করে বসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি, এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে, দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য, তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য। শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা, আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি,
তাদের প্রতিও সদাচরণ করা, যেহেতু তারা সিনিয়র, বয়সে বড়, বাবা মার মতো, অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি। তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, পাশে দাঁড়ানো, এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না। আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেই আমরা যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা করবে, খেদমত করবে, কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই? পুরুষ তার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না? অতএব তাদেরকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, আন্তরিকতা দিয়ে, দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন, তাদের অবদান আপনার প্রতি আছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং বউ চুন থেকে নুনটা যদি খসায়, সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেয়া, শ্বশুরের ফোন দেয়া, ধমক শুরু হয়, আপনার মেয়ে এই আকাম করছে, আপনার মেয়ে এটা বলছে, মাকে বলে, সম্বন্ধীকে বলে। এরকম অনেক স্বামী আছে না নাই? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয়, নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে। না হলে অন্যদের সহযোগিতা আপনি নিবেন, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু মনে রাখবেন, কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত দেওয়াটা জায়েজ নাই। আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে, এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয়, কলিজাটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন, এটা উচিত না। অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সাধ্য অনুযায়ী সেবা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে, এখন তাহার ছেলেরা প্রতিদিন আসর বাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায়, এটা কি শরীয়ত মতো জায়েজ আছে? ভাইরা আমার, আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে, অথবা মা বাবা মৃত্যুর পর তাদের লাশের চারপাশে বসে বসে কোরআন শরীফ পড়বে, আমরা টাকা দিয়ে লোক ঠিক করি, অথবা এমনিতেই তাদের জায়গায় তারা বসে বসে কোরআন খতম পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, তার জন্য আমরা টাকা দেই। ভালো করে শুনে রাখেন, মৃত ব্যক্তিকে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে কবরের কাছে হোক, লাশের পাশে হোক, আর অন্য কোনো জায়গায় হোক, লোক ভাড়া করে এনে কোরআনে কারীম তেলাওয়াত করানো এটা নাজায়েজ। এর কারণে মৃত ব্যক্তির লাভ হয় না, বরং আপনার গুনাহ হয়। আর যে তেলাওয়াত করে টাকা নেয় সে হুজুরও গুনাহগার হয়। কথা কি বুঝতে পারছি? ভাইরা আমার, এটা আমার ফতোয়া না, সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামেরই ফতোয়া। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করে, কোরআন খতম করায়া টাকা নেওয়া দেওয়া জায়েজ নাই। এটা পারিশ্রমিক নেওয়ার মতো বিষয় না, সম্পূর্ণ গুনাহের কথা। এবং এ ব্যাপারে দারুল দেওবন্দ সহ বিশ্বের বড় বড় জায়গা থেকে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে। আমাদের দেশে হুজুররা অনেক সময় করে, মাদ্রাসার ছাত্ররা অনেক সময় করে, আরে ভাই মৃত ব্যক্তির জন্য এমনি দোয়া করবে, আপনি এমনি দান সাদাকা করেন, কিন্তু লোক ভাড়া করে নেই ভাই, বিশেষ করে কবরস্থানে বসে বসে তেলাওয়াত করতে হবে, এই নির্দেশ কোরআন সুন্নাহয় কোথাও দেওয়া হয় নাই। কবরস্থানে যাবেন শুধু জিয়ারত করার জন্য। কিসের জন্য যাবেন? কবর জিয়ারত করার জন্য। এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে, এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক, ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায়, তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য, দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা, খোঁটা দেওয়া, ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা, এটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ কথা। আত্তাইবু মিনায যামবি কামান লা যামবালা। কেউ কোনো পাপ করার পর সে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া, তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া গুনাহের কথা, নাজায়েজ কথা। এর কারণে আপনার আমলনামা বরবাদ হবে, আপনি হারামে লিপ্ত হবেন। কারণ সে তওবা করে ফিরে এসেছে, সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আপনি তো এখন
তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবে, এটা জায়েজ না। এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ দুধের দোয়া না, সবাই পবিত্র না, ভুল ত্রুটি মানুষ করে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার এই দুর্বলতার কথা বউকে বলার কোনো প্রয়োজন ছিল? মনে রাখবেন, গুনাহ করা একটা অপরাধ, গুনাহ করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখে গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায়, এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, গুনাহ করার পর অনেক লোক আছে, যুবক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে, গল্প করে। মনে রাখবেন, গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো। এই কাজটা করা উচিত না। কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে, বা তিনি বলে ফেলেছেন, এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়েল করেন। সম্পূর্ণ অন্যায় কথা, গুনাহের কথা। সে গুনাহ করে যে অপরাধ করেছে, আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন। অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই সমস্ত ছোট লোকি কাজ কোনো ইমানদার করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে একটা হলো ইদা খাসামা ফাজারা, যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে, গুনাহে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না, এ ধরনের নোংরা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের চাচাদের কাছ থেকে 4-5 লক্ষ টাকা পাই, কিন্তু তাদের কাছে টাকা চাইলে তারা আমাদের মারতে আসে এবং আমাদেরকে অভিশাপ দেয়। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের পরিবারে টাকা খুব প্রয়োজন এই মুহূর্তে। দেখুন, পাওনাদার যদি আপনাকে টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে পাওনাদারের প্রতি আপনি প্রেসার ক্রিয়েট করতে পারেন। প্রয়োজনে আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি আপনার হক আদায়ের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারেন। তাই বলে তার প্রতি জুলুম হয় সে পর্যায়ে আপনি যেতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না। এরপরেও যদি আপনি আদায় করতে না পারেন, মনে রাখবেন আপনাকে যে ঠকিয়েছে সে আপনাকে খুব বেশি ঠকাতে পারে না, সে নিজেকে ঠকিয়েছে। কারণ সে কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব দেওয়া। দুনিয়াতে তো সে টাকা মেরেছে, আখিরাতে তার আমল করা সওয়াবগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মাতালুল গনিয়্যে যুলমুন, কেউ যদি টাকা দিতে পারে তারপরও পাওনাদারের টাকা না দেয়, টালবাহনা করে, সে জুলুম করে। আমাদের দেশে দেখবেন গ্রামাঞ্চলে, শহরে, বিভিন্ন জায়গায় দোকান থেকে বাকি খাওয়ার পর সেই দোকান থেকে মাল না কিনে নগদ টাকা আরেক দোকান থেকে কিনে। আছে না নাই? অনেকে আছে ওই দোকানের সামনেও আর হাঁটে, এর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়, ওর কাছ থেকে হাওলাত নিয়ে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিয়ারুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যারা হাওলাত নিলে, ধার নিলে, বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, যথাসময় দিয়ে দেয়, ওয়াদা রক্ষা করে, কর্জে হাসানা এটা পরিশোধ করে। এরকম মানুষগুলো হলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। নামাজ কালাম পড়েন কিন্তু মানুষের বাকি নিয়ে ঘুরান, মানুষের টাকা দেন না, তা হাওলাত নিয়ে দেওয়ার নামগন্ধ নেয়, সে কখনো ভালো মানুষ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, বিবাহের বয়স 4 বছর হলো কিন্তু এখনো দেনমোহর পরিশোধ করতে পারি নাই, এখন আমার হাতে টাকা আছে, এখন দিলে হবে কিনা? বিবাহের দেনমোহর নগদে দিলে যেমন হবে, বাকিতে আদায় করলেও পরিশোধ হবে, কিন্তু দিতে হবে। অনেক লোক আছে বিবাহ করে স্ত্রীর মোহর দেওয়ার নামগন্ধ। আপনাদের এই মজলিসে বিয়ে করেছেন আর স্ত্রীর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন যারা, হাত তোলেন। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, এই অল্প কয়েকজন হাত নামান। সব মিলে 15-20 জন মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ বইয়ের মোহর পরিশোধ করছেন, বাকিদের অবস্থা কি? আবিয়াইত্যা কয়জন আছে এখানে? যারা স্ত্রীর মোহর পরিশোধ করেন না তারা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ দুনিয়াতে না করলে স্ত্রী হয়তো কিছু বলবে না। মনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে স্ত্রীকে দিয়ে পরিশোধ করা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড় দিবে না। অতএব বইয়ের মোহর পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। বিয়ে আগে হয়েছে, মোহর পরিশোধ করতে পারেন নাই, এখন আল্লাহ তৌফিক দিয়েছে, এখন পরিশোধ করে দেন, আদায় হবে ইনশাআল্লাহ। মহিলাদের জন্য তিতা করল্লার মতো একটা আমল আছে। কিসের মতো আমল ভাই? তিতা করল্লা চিনেন? প্রচন্ড তিতা, এই তরল করল্লা খাইতে কষ্ট হয়। মহিলাদের জন্য এরকম একটা আমল আছে। সে আমলটা হলো স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা?
একটা দোকানও একজন মালিক বা একজন কর্মকর্তা, একজন বস, কোনো একজনকে দায়িত্বশীল না মানলে সেখানে সেটা খুব ভালোভাবে চলতে পারে না। একটা সংসারের শান্তির জন্য একজনকে অন্তত মানতে হয়। একজন মুসলিম নারী তিনি আল্লাহর নির্দেশের কারণে তার স্বামীর যৌক্তিক বৈধ কোরআন সুন্নাহ সম্মত নির্দেশকে মেনে চলবেন এবং স্বামীর সাথে কুতর্কে জড়াতে যাবেন না, বেয়াদবি করতে যাবেন না। নবী আলাইহিস সালাম মেয়েদের জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত উল্লেখ করেছেন 4টা শর্ত। 1 নম্বর হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং যদি রমজানে রোজা রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, এবং ওয়া হাফিজাত ফারজাহা, নিজের ইজ্জত সম্ভ্রমের হেফাজত করে, এই নারীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের বন্ধুদেরকে সে আমলটা করার তৌফিক দান করুন। আমরা সবাই ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা যে সমস্ত কথা শুনবো, জানবো বা শুনলাম জানলাম, সেগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। ভাই, আমি সূরা আলে ইমরানের 123 থেকে 133 থেকে 136 নম্বর আয়াতগুলোর মধ্যে মুত্তাকিদের 6টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। আমি সেটা আলোচনা করে ইনশাআল্লাহ এরপরে আপনাদের প্রশ্নোত্তরে চলে যাব। আমার আগে শেখ আব্দুল ইমাম সাইফুল্লাহ ভাই মুত্তাকিদের কি পুরস্কার দেয়া হবে সেগুলো বলেছেন। আমি মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। সেই সাথে একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা কি জানেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে আপনারা জানেন? অনেকে হয়তো জানেন। মুত্তাকি বলা হয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আমাকে সারা জীবনের হিসাব দিতে হবে, সেই জবাবদিহিতার বোধ থেকে, সেই ভয় এবং ভীতি থেকে, সেই দায়িত্ববোধ থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, সেই চিন্তা করে আল্লাহর সকল আদেশকে মেনে চলে, আল্লাহর নিষেধাজ্ঞা এবং নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। এই ব্যক্তিকে বলা হয় কি? এই মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে লোক সকল, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যে জান্নাতের প্রস্থতা নভমণ্ডল এবং ভূমণ্ডল, সেই জান্নাত এবং মাগফিরাত, ক্ষমা লাভ, এই 2টা জিনিসের জন্য তোমরা প্রতিযোগিতা লিপ্ত হও এবং কে কার আগে যাবে সেই চেষ্টা করো। যেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য তৈরি করেছেন? জান্নাত তৈরি হয়েছে কাদের জন্য ভাই? কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল। এই কোরআন পথ দেখাবে কাকে? মুত্তাকিদেরকে। কাকে পথ দেখাবে ভাই? মুত্তাকিদেরকে পথ দেখাবে। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মসজিদে, মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজে, গরিব অভাবীকে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করে। তাদের সুদিনেও দুর্দিনেও, যখন দিনকাল ভালো তখনও দেয়, যখন দিনকাল খারাপ যায় তখনও দেয়, সর্বাবস্থা সে আল্লাহর রাস্তা দান করার চেষ্টা করে। এটা হলো মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। অনেক লোক আছে সুদিনে দেয়, দিন যখন খারাপ যায়, কষ্টে যায়, তখন কাউকে দান তো করেই না, কেউ দানের কথা বললেও তার মেজাজ গরম হয়। কিন্তু মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যখন তার কাছে আসে উপায় উপার্জন ভালো তখনও দেয়, যখন উপায় উপার্জন খারাপ তখনও দেয়, হয়তো পরিমাণে কম দেয়, কিন্তু সে শরীক থাকার চেষ্টা করে। এটা মুত্তাকিদের 1 নম্বরের বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গায়জ, যারা রাগ সংবরণ করে। কি সংবরণ করে? আমাদের এই সমাজে বদমেজাজি মানুষ আছে না নাই? সীমাহীন বদমেজাজি মানুষ আছে না নাই? আপনারা আমাদের দেশে বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখবেন, টেলিভিশনের নিউজে দেখবেন যে বিয়ে বাড়িতে সামান্য ঠুনকো কোনো বিষয়কে কেন্দ্র করে বিয়ে ভেঙে গেছে। ঘটে কি ঘটে না? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ভাইরা আমার, স্ত্রীকে স্বামী কোনো একটা কথা বলছে, এটা শুনতে দেরি হয়েছে, এইটাকে কেন্দ্র করে তালাক দিয়ে দিছে। ঘটনা ঘটে কি ঘটে না? স্বামীর কোনো একটা কথা স্ত্রীর পছন্দ হয় নাই, এইটাকে কেন্দ্র করে গাট্টি বুসকা গোল করে বাপের বাড়িতে হাঁটা দেয়। ঘটে কি ঘটে না? সামান্য ঠুনকো বিষয়কে কেন্দ্র করে গ্রামের মানুষের মারামারি, কাটাকাটি, খুনাখুনি, খেলার মতো তুচ্ছ বিষয়কে নিয়ে কেন্দ্র করে যুবকরা একে অন্যের সাথে গন্ডগোল ফাসাদ করে, মারামারি করে। এরকম বদমেজাজ মানুষের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? মনে রাখবেন, আপনি যদি ভালো মুসলমান হতে চান, আপনি যদি মুত্তাকি হতে চান,
আপনি যদি জান্নাতি হতে চান আপনাকে রাগ সংবরণ করতে হবে। কি করতে হবে? ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজেদের ক্রোধকে রাগকে সংবরণ করতে পারে, এটা মুত্তাকিদের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। আপনার রাগ আসবে কিন্তু কন্ট্রোল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। হঠাৎ দেখতে পেলেন লোকজন জটলা পাকায় আছে কোন এক জায়গায়। সাহাবীরা অনেকে উৎসুক হয়ে সেখানে দেখতে গেলেন কি হচ্ছে। দেখলেন যে সেখানে কুস্তি চলছে। এক বাহাদুর বীর, শারীরিক শক্তি অনেক বেশি, সে যতজন প্রতিযোগী আসছে সকল প্রতিযোগীকে সে কুপকাত করে ফেলছে। তার শরীরে এত ক্ষমতা, এত সে বীর বাহাদুর। তখন সবাই অবাক হয়ে যাচ্ছিল, কোনো কম্পিটিটর তার সাথে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যে লোকটাকে দেখলে যে সে সবাইকে কুপকাত করে ফেলছে, কেউ তার সাথে পারছে না, এই লোকটাকে তোমরা বীর মনে করো, তাই না? তোমাদেরকে কি আমি এই লোকের চাইতে আরো বড়, আরো পাওয়ারফুল একজন বীরের সাথে পরিচয় করায় দেব? সাহাবীরা বলছেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এই লোকের চাইতে বড় বীর কে আবার? অবশ্যই বলেন, আমরা একটু জানতে চাই, দেখতে চাই সেই লোকটাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, কেউ যদি প্রতিপক্ষকে মুহূর্তের ভিতরে কুপকাত করে ফেলে তাহলে এটা আসল বীরত্ব নয়। এটা বীরত্ব এক প্রকারের, এটা প্রকৃত বীরত্ব নয়। আসল এবং প্রকৃত বীরত্ব হলো যদি কেউ প্রচন্ড রাগ উঠেছে, মাথাটা হট হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে, এইরকম রাগের মুহূর্তে তার মুখ দিয়ে এখন যা তা বের হতে পারতো, হাত দিয়ে যাটা করে ফেলতে পারতো, কিন্তু সে আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর ভয়ে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার জন্য সে নিজের রাগটাকে, সে থুতু যেরকম মানুষ গিলে ফেলে, রাগটাকে সে গিলে ফেলেছে, নিচে নামিয়ে ফেলেছে, কন্ট্রোল করে ফেলেছে, ওই জায়গা থেকে সরে যেতে পেরেছে। এই লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃত বীর। আসল বীরত্ব এখানেই প্রদর্শন হয় যে নিজেকে সে নিয়ন্ত্রণ করতে পারে, সে ডাইরেক্ট হয়ে যায় না, সে লুজ হয়ে যায় নাই, যে মুখ দিয়ে যাতা বের হয়ে গেল, হাত দিয়ে যাতা করে ফেললো, এরপর একসময় তার লজ্জিত হতে হলো। যত বদমেজাজ মানুষ আছেন, বেশিরভাগ মানুষ বদমেজাজি করার কারণে একসময় ছোট হওয়া লাগে কি লাগে না? বদমেজাজির কারণে একসময় মুখটা ছোট হয় কি হয় না বলেন? কিন্তু যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, দেখবেন আপনার সম্মান সবসময় অটুট থাকবে। অতএব আমরা সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বিনিময় দিবেন হিসাব ছাড়া, যারা ধৈর্য ধারণ করতে পারবে। স্ত্রীর প্রতি আপনার রাগ হয়েছে, মা বাবার প্রতি রাগ হয়েছে, ক্লায়েন্ট কাস্টমারের প্রতি রাগ হয়েছে, আপনার কোন প্রতিপক্ষের প্রতি আপনার রাগ হয়েছে, প্রতিবেশীর প্রতি আপনার ক্রোধ হয়েছে, রিকশাওয়ালার কোন আচরণে আপনার রাগ হয়েছে, কোন পথচারীর আচরণে রাগ হয়েছে, হতে পারে। কিন্তু রাগের কারণে আপনি খেই হারিয়ে ফেলবেন না, রাগের কারণে আপনি যা তা বলে ফেলবেন না, যা তা করে ফেলবেন না, নিয়ন্ত্রণ করবেন। এবং রাগ নিয়ন্ত্রণ করার জন্য একটা বড় মাধ্যম হলো, আপনি যদি কারোর কোনো অন্যায়ের জন্য তাকে আপনি বকা দিতে চান, শাসন করতে চান, তখন করবেন না, একটু অপেক্ষা করবেন। কিছু সময় যখন পার হয়ে যাবে তারপর আপনি তাকে যদি শাসন করতে যান, ইনশাআল্লাহ দেখবেন যে সেটা খুব চমৎকার হয়েছে এবং সেখানে মাপজব সব ঠিক আছে। আমরা রাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ, ক্রোধ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণকারী মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে। কারোর উপরে আপনার মনে কষ্ট আছে, তাকে আপনি ক্ষমা করলেন আল্লাহকে খুশি করার জন্য। এতে শয়তান আপনাকে বলবে, আরে তুমি এত সকাল হার মেনে গেলা। শয়তান আপনার ইগো যেন আরো থাকে সেজন্য আপনাকে উস্কাবে। কিন্তু একজন ইমানদার মুত্তাকির বৈশিষ্ট্য হলো, থাক আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম। কেউ মাফ চাইলে তো মাফ করবই, মাফ না চাইলেও মাফ করে দিব। একজন ইমানদার যখন মানুষকে ক্ষমা করতে জানে, উদার হতে জানে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মুত্তাকিদের কাতারে লিস্টেড হয়, অন্তর্ভুক্ত হয়, তালিকাভুক্ত হয়। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? মানুষের ভুল হলে আমরা মাফ করব। কতবার মাফ করবেন? আপনি নিজে যতবার ভুল করে কিয়ামতের দিন আল্লাহর কাছে মাফ চান, তার চাইতে কম সংখ্যক বার চাইলেও চলবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা মানুষকে ক্ষমা করে। 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, ভালো কাজ করে, সৎকর্ম করে, যে কোনো ক্ষেত্রে খুঁটে 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 ভালো কাজগুলো করে, মুত্তাকিদের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিদের 5 নম্বরের বৈশিষ্ট্য হলো যারা কোনো অন্যায় কাজ করার পর, অশ্লীল কাজ করার পর গুনাহের কাজ করে ফেলেছে, শয়তানের পালায় পড়ে যখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, চোখের পানি ফেলে দিয়ে মাপ চেয়েছে এবং নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে সে বলেছে আল্লাহ ছাড়া কে আর মাফ করতে পারে, তার দিকে ধাবিত হয়েছে, অনুতপ্ত হয়ে আর করবে না প্রতিজ্ঞা করেছে, এই ইস্তেগফার যদি কেউ করে সেটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। 6 নম্বর হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জ্ঞাতসারে সে পাপটা আর করে না। এই 6টা কাজ যারা করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই লোকগুলো যত ভুল ত্রুটি করবে আল্লাহ তাআলা তাদের সে ভুল ত্রুটি মাফ করে দিবেন। ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস জান্নাত দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, জান্নাতি নহর, এবং সেখানে সে চিরকাল থাকবে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুনিয়ার সুখের কোনো স্থায়িত্ব হতে পারে, দুনিয়ার কোনো মানুষ যে পর্যায়ে থাকুক তার সুখ সমৃদ্ধি যশ নাম খ্যাতি এগুলো কি চিরকাল থাকে কোনোদিন? অতএব আল্লাহ তাআলা জান্নাতীকে সেই জিনিসটি দান করবেন এই 6টি বৈশিষ্ট্য থাকলে। আবার আমরা বলছি, নাম্বার 1 যারা সুখে দুঃখের সর্বাবস্থায় দান করে, 2 যারা রাগ সংবরণ করে, 3 যারা মানুষকে ক্ষমা করতে জানে, 4 যারা যে কোনো ভালো কাজ খুঁটে খুঁটে করার চেষ্টা করে, নাম্বার 5 যারা কোনো অন্যায় গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চায়, নাম্বার 6 সেই গুনাহের কাজ আর কখনো করে না। আল্লাহ তাআলা মুত্তাকিদের এই 6টি বৈশিষ্ট্য আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়ে অন্যায় পাপাচার এবং হারাম কাজ থেকে বেঁচে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা 5টি বিশেষ পুরস্কার দিবেন বলে আজকের বক্তব্যে জেনেছে সে, এবং সে 5টি নেয়ামত বা পুরস্কার যেগুলো আল্লাহ তাআলা দিবেন সবগুলো সে বলেছে। এর মধ্যে সর্বশেষ পুরস্কার হলো আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য স্পেশাল একটা জান্নাত, অনন্তকালের সুখের ঠিকানা, যেখানকার সুখ কখনো শেষ হবে। দুনিয়ার যত সুখ আছে এই সুখগুলো একসময় শেষ হবে নাকি হবে না? দুনিয়ার সকল সুখ এটা প্রথমত এটা প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। আমরা যত চেষ্টা করি হালাল হারাম বাজ বিচার করি বা না করি, যে কোনোভাবে পয়সা চাই, কেন? একটু সুখের জন্য। এই পয়সাটাও যে হবে, সুখটাও যে হবে, তার কোনো গ্যারান্টি কি থাকে? একজন দুর্নীতিবাজ কি জানে দুর্নীতি করে? একজন সুদখোর কি জানে যে সুদের কারবার করে? একজন অন্যায়কারী কি জানে যে অন্যায় করে সে সুখের দেখা পাবে কি পাবে না? এটা সে জানে? অনেক অন্যায়কারী আছে, অন্যায় করতে করতে দুনিয়া থেকে চলে যায়, ওইটা ভোগ করার সুযোগও তার নসিবে। তাহলে দুনিয়ার সমস্ত প্রাপ্তি প্রথমত অনিশ্চিত। যদি সে সুখের দেখা পেয়েও যায় তো তার তৃপ্তি অস্থায়ী। দুনিয়ার পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, আর তৃপ্তির কোনো স্থায়িত্ব। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হলো এর বিপরীত, যে সেখানকার প্রাপ্তির নিশ্চয়তা আছে এবং তৃপ্তির স্থায়িত্ব আছে। তো আল্লাহ তাআলা সেই স্থায়ী অনন্তকালের সুখের ঠিকানা জান্নাতুন নাঈম দিবেন মুত্তাকিদেরকে, এবং আসমান থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দিবেন মুত্তাকিদেরকে, আল্লাহ ভীরু মানুষদেরকে। আরও 3টি নিয়ামতের কথা সে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দান করবেন। তো যুবক মানুষ, বয়সে তরুণ, আলোচনার সামারি সে শোনাতে পেরেছে। তুমি কি করো ভাই? ক্লাস 10-এ। কোথায়? মাশাআল্লাহ, আসো সামনে আসো তুমি। আমাদের এই তরুণকে আমরা একটা পুরস্কার দিতে চাই, একটা চমৎকার বই। আমি সব মাহফিলে আলোচনার পর বই পুরস্কার দেই, আপনারা সবাই একে অন্যকে বই পুরস্কার দিবেন। আমার অফিসে, আমার বাসায় সবসময় বই কেনা থাকে, আমি বই উপহার দেই 2 হাতে। নিজে খুব একটা পড়ার সুযোগ পাই না, কিন্তু প্রচুর পরিমাণে মানুষকে বই উপহার দেই। তো মাহফিলগুলোতে আমরা চেষ্টা করি যারা মাহফিলে মনোযোগ দিয়ে কথা শুনেন, সেটা অনুযায়ী জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন, তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করি। তো আমি আমার এই তরুণ ভাইকে একটা বই উপহার দিতে চাচ্ছি। প্রশ্ন আর নেবেন না, হ্যাঁ? যেগুলো এগুলো রাখেন, অসুবিধা নেই, আর নিয়েন না, ক্লোজ। এরপর যদি আসে রেখে দেন পরবর্তীতে অন্য কোনো মাহফিলে ইনশাআল্লাহ। যুবক মা বাপ আছেন? মা বাবা বেঁচে আছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার দাদুকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, বলুন আমিন। আচ্ছা, তোমার জন্য আমি, যুবক মানুষ, মা বাবা বেঁচে আছে, মা এবং বাবা
এই বইটা আমি তোমাকে উপহার দিচ্ছি। এই বইটার শরীর সম্পাদনা আমি করেছি, আর সাধারণ সম্পাদনা আরিফ আজাদ করেছে। চমৎকার একটা বই, মা 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 এবং বাবা। এই বইটি যে সমস্ত যুবকদের মধ্যে মা বাবার প্রতি দায়িত্বে অবহেলা আছে বলে আপনি নিজেকে মনে করেন, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়েন, আমার বিশ্বাস আপনার মধ্যে পরিবর্তন আসবে অতএব শুধু এই বই বলে কোনো কথা নয়, এই বিষয়ে আরও অনেক বই আছে। এটা গল্পের মতো চমৎকার একটা বই, সুখপাঠ্য, পড়তে ভালো লাগবে। আমি যেহেতু শরীর সম্পাদনা করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব ভালো করে পড়েছি এবং আপ্লুত হওয়ার মতো একটা বই। তো আমাদের এই যুবককে আমরা এই বইটা হাদিয়া দিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, ফি আমানিল্লাহ। এরপরে আমার প্রশ্ন, ওয়াজ মাহফিলগুলো আমরা প্রায় শুনি, মসজিদের মিম্বর থেকে নীতি কথা আমরা প্রায় শুনি, কিন্তু সেটার উপরে আমল যে পরিমাণ হওয়ার কথা সে পরিমাণ আমল হতে আমরা দেখি না। আমাদের মজলিসে আজকের এই মাহফিলে এমন কোনো মানুষ কি আছেন যিনি কোনো সরকারি বা বেসরকারি কোনো কাজ তিনি আদায় করার জন্য ঘুষ দিলে সহজে হবে, ঘুষ না দিলে একটু ঝামেলা হবে, তারপরও তিনি ঘুষ না দিয়ে ঝামেলা পোহাইছেন, কষ্ট করেছেন, কিন্তু হারামের সাহায্য করেন নাই, এরকম স্যাক্রিফাইস করেছেন আল্লাহর জন্য? অনেক সময় দেখা যায় আমাদের দেশে আমরা শুধুমাত্র ঘুষখোরদের দোষ দেই। আমাদের দেশে ঘুষখোরদের যেমন দোষ আছে, যারা ঘুষ দেয় তাদেরও দোষ আছে না নাই? শুধু ঘুষ খেলে হারাম হবে না, ঘুষ দেওয়াটাও হারাম? ঘুষ দেওয়া হারাম না? আপনি আপনার অনেক ন্যায্য পাওয়া, ন্যায্য অধিকার ছেড়ে দিবেন যে ঘুষ দেওয়া ছাড়া এটা আদায় হবে না, অতএব আমি আল্লাহকে নারাজ করব না, প্রয়োজনে আমি স্যাক্রিফাইস করব। যদি এমন হয় যে আপনি নিরুপায়, এটা ছাড়া আপনার চলবে না, এদিকে ঘুষ দেওয়া ছাড়া হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি ঘুষ দেওয়া শর্ত সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে দেয়ালে পিঠ থেকে গেলে তখন জায়েজ হতে পারে, যেহেতু জুলুমের শিকার আপনি। কিন্তু ঘুষ গ্রহণ করা সর্বাবস্থা হারাম, আর ঠুনকো অজুহাতে ঘুষ দিয়ে আপনার বিভিন্ন কাজ হাসিল করাও জায়েজ নাই। এখন কথা হলো, আমাদের সমাজে অনেক ঘুষখোর আছে, যেই ঘুষখোরদেরকে আমরা সেদে সেদে ঘুষ দেই, ঠিক না ঠিক? আমার এনবিআর এর একজন বড় কর্মকর্তা আছে পরিচিত, তিনি প্রসঙ্গত আমাকে বলছিলেন যে আমাদের এই চেয়ারে কোনো এমন অফিসার যদি আসে যে অফিসার ঘুষ খায় না, তখন ব্যবসায়ীরা এবং ক্লায়েন্টরা খুব টেনশনে পড়ে যায়। তারা চায় এই অফিসার যত দ্রুত এখান থেকে সরতে পারে ততই ভালো, কারণ সে যদি ঘুষ না খায় তাহলে তাদের কাজগুলো তদবির করে করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। তো এই দেশে ঘুষখোররা ঘুষ খেয়ে তাদের পেট যেরকম মোটা করছে, আমরা সাধারণ মানুষ অনেক সময় ঘুষখোরদেরকে ঘুষ খেতে সহযোগিতা করি, ঠিক কিনা বলেন? আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য ভর্তি হতে হবে, ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে, কিছুদিন আপনাকে সেখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে, শিখতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে, অনেক কিছুর পর ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স পাবেন যদি আপনি পাশ করেন, সব শর্ত পূরণ করেন। অনেক লোক আছে যে এসব ঝামেলা পোহাইতে রাজি না, লিগাল প্রসিডিওরগুলো এতগুলো মানতে গেলে তার অনেক ঝামেলা, অতএব সে চেষ্টা করে যে 2-4-5 হাজার টাকা দিয়ে যদি সস্তা বা শর্টকাট কোনো ওয়েতে কাজটা করতে পারে সে করে। এরকম আছে না নাই আমাদের দেশে? তাহলে এইভাবে নিজে সেদে ঘুষ দেওয়া একটু ঝামেলা এড়ানোর জন্য, এটা ইসলামে জায়েজ না? না জায়েজ? হারাম কাজে যে সহযোগিতা করে সেটাও হারামের অন্তর্ভুক্ত। তো আমি জানতে চাচ্ছি আজকে এমন কোন আল্লাহর বান্দা কি আছেন এই মাহফিলে যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমার জীবনে আমি কোনো একটা কাজ উদ্ধার করতে গিয়ে ঘুষ দিতে হবে, কিন্তু ঘুষ না দিলে একটু ঝামেলা পোহাতে হবে, আমি ঝামেলা পোহাইছি তবুও ঘুষ দেই নাই, আমি নীতি এবং আদর্শের উপরে অটল ছিলাম, আল্লাহর ভয়ে হারাম কাজ আমি করি নাই, হারামের সহযোগিতা করি নাই, এরকম কোন বাপের বেটা থাকলে একটু দাঁড়ান। অনেক বাপের পুত দাঁড়াইছে, আর দাঁড়ায়েন না, 3 জন যথেষ্ট। আপনি আগে দাঁড়াইছেন, বলেন আপনার গল্পটা বলেন তো। আপনি একেবারে এক্সাক্ট নাম বলে বলার দরকার নাই। চাকরির জন্য? আচ্ছা, 11 লাখ টাকা আপনি দিতে পারতেন চাইলে, কিন্তু কেন দেন নাই?
এখন কি করেন আপনি? মেডিসিনে বিজনেস করেন। আপনার ব্যবসা কেমন যাচ্ছে এখন? খুব ভালো। কোথায় বিজনেস আপনার? এই সিরাজগঞ্জে? তা আপনি কি সিরাজগঞ্জ থেকে আসছেন আপনি? ও আচ্ছা, ওই জেলা সিরাজগঞ্জ না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। কি নাম আপনার? আপনি চলে আসেন প্লিজ। মোহাম্মদ রিপন মিয়া, এই ভাইয়ের ঘটনা আপনারা অনেকে শুনতে পান নাই, আমি একটু শুনে দিচ্ছি। উনি একটা প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, উনি কোয়ালিফাইড হয়েছেন, টিকেছেন, কিন্তু ওনার চাকরিটা নিতে হলে ওনাকে 11 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এটি জানার পর তিনি 11 লক্ষ টাকা ঘুষ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকার পরও তিনি তার বক্তব্য অনুযায়ী ঘুষ দেন নাই। তিনি হারাম করবেন না, হারামে সহযোগিতা করবেন না, সেজন্য তিনি অটল অবিচল ছিলেন এবং ওই টাকা দিয়ে বরং তিনি মেডিসিনের বিজনেস শুরু করেছেন, তার বিজনেস ভালো যাচ্ছে। আমি এই যুবককে শুধু পুরস্কৃত করতে চাই না, আমার মনে চাচ্ছে আপনার কপালে চুমু খাই। কারণ আমাদের যুবকরা সবাই চাকরি করতে রাজি, ব্যবসা করতে। চাকরি করা হারাম না, নাজায়েজ না, খেলাফে সুন্নত না। সাহাবীদের অনেকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন মানুষের অধীনে কাজ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে সাহাবীদের কাজকে অ্যালাউ করেছেন, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এর চাইতে বেশি আমরা যেটি পাই সেটি হলো সাহাবীদের মধ্যে ব্যবসা করার টেন্ডেন্সি ছিল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা যারা করবে সততার সাথে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যে সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। এবং বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে দিয়ে থাকেন। এই জন্য যুবক ভাইরা, আমি প্রায় সময় বলার চেষ্টা করি, 2-4-5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চাইতে ওই 2-4-5 লাখ টাকা জোগাড় করে আপনি ছোটখাটো কোনো ব্যবসা শুরু করে দেন এবং ভালো দক্ষ অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করেন এবং আপনি একজন উদ্যোক্তা হয়ে যান। আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন। আপনি 10 কেজি আম নিয়ে বসে যান, আমের সিজনাল ফল বিক্রি করা শুরু করেন এবং কোনো কাজকে ছোট মনে করবেন না। আপনি যখন এটি শুরু করবেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন, কাজ যখন করবেন সেটাকে পরিপূর্ণ মনোযোগের সাথে করবেন। অনেকে ধার্মিক হওয়ার পরে দুনিয়ার কাজ কামের প্রতি ঢিলা ঢালা ভাব চলে আসে, এটা উচিত না। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, মানুষ যখন কোনো কাজ করে আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজটা যেন ইতকানের সাথে করে, দৃঢ়তার সাথে করে, সুন্দর করে, ভালো করে কাজ করে। আপনি কোথাও জব করেন, আপনি কোনো একটা কাজ করেন, সেটা খুব সিরিয়াসনেসের সাথে করবেন। আপনি কাস্টমারের সাথে হাসি মুখে কথা বলবেন, আপনি কাস্টমারের বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখবেন, আপনি খুব আন্তরিকতার সাথে কাজ করবেন এবং আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ মোবাইল টিপি করবেন না, পরিপূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন। আপনার কাজের সিরিয়াসনেস থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দা যখন কোনো কাজ করবে কোনো ঢিলামি করবে না, সিরিয়াসনেসের সাথে কাজ করবে। যদি আমরা সবাই এরকম পথ ধরি তাহলে বাংলাদেশে যে সমস্ত ঘুষখোরেরা ঘুষের বিনিময়ে চাকরি দিয়ে থাকে সেই সমস্ত ঘুষখোররা তাদের ঘুষ দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাবে। তখন এই দেশটি পরিবর্তন হতে বাধ্য। ইনশাআল্লাহ দেশ পরিবর্তন হোক বা না হোক, আমি অন্তত আল্লাহর বিধান মেনে চললাম, একজন হারামখোরকে হারাম খেতে সহযোগিতা করলাম না, নীতি এবং আদর্শের উপর অটল থাকলাম। আপনি এরপরে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়ে গেলেন, আল্লাহ না করুন সেই পরিস্থিতির মুখোমুখি হলেন, তারপরও আপনার জন্য সান্ত্বনা হলো আপনি একটা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছেন। হারাম থেকে বাঁচার জন্য এই 11 লক্ষ টাকা ইনভেস্ট করার পরে যদি পুরো টাকাটা চলেও যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য যদি এই কাজটা আপনি করে থাকেন, এই 11 লক্ষ টাকা দুনিয়াতে চলে যেতে পারে, আখিরাতে এর সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। অতএব আমরা সৎ থাকবো তো, সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। আসেন যুবক ভাই, আপনি আমাদের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার নেন। আপনাকে আমি পুরস্কার দিতে চাই। আমাদের সাব্বির জাদিদ নামে এক ভাই, উনি লিখেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার গল্প, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ, প্রজ্ঞায় যার উজ্জ্বলা জগৎ। আপনি একটু কাইন্ডলি তার হাতে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইকে সততার সাথে ব্যবসা করে তার ব্যবসা যেন বরকত দান করেন। আপনারা বলেন আমিন। আমরা সকলে অন্তরস্থল থেকে গভীরভাবে আল্লাহর কাছে নিবেদন করি, হে আরশ আজিমের মালিক, হারাম থেকে বাঁচার জন্য যুবক চেষ্টা করেছে, আপনি তার ব্যবসার ভিতরে বারাকা দান করেন, এই ব্যবসাও সততার সাথে করার তৌফিক দান করেন। মেডিসিনে বিজনেসেও আবার 2 নম্বরে আছে না নাই? আমার খুব বেশি ধারণা ছিল না এক সময় যে নকল ওষুধ হয়, আমি জানতাম না।
পরবর্তীতে আমি শুনলাম যে ওষুধের মধ্যে আসল নকল আছে এবং প্রচুর পরিমাণে নাকি নকল ওষুধ বিক্রি হয়। তো একজন রোগী নকল ওষুধ খেয়ে সুস্থ হওয়ার পরিবর্তে বরং আরো অসুস্থ হওয়ার আশঙ্কা আছে না নাই? অতএব যুবক ভাই, নকল ওষুধ বিক্রি করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় কোনো 2 নম্বর হারাম জিনিস বিক্রি করবেন, নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আজকের এই মাহফিলে 15 বছর বয়সের নিচের কোন যুবক, কোন কিশোর আছে কিনা যে কিশোর বলতে পারবে যে আজকের দিনে সে কোরআন তেলাওয়াত করেছে? তুমি কি মাদ্রাসার ছাত্র বাবা? হেফজুখানার? আমি মাদ্রাসার ছাত্রদেরকে পুরস্কার দিতে চাচ্ছি না, কারণ মাদ্রাসার ছাত্র তো তেলাওয়াত করবে, হাফেজ সাহেব মানুষ। কিন্তু তুমি আইডিয়াল মাদ্রাসার ছাত্র, তার মানে হিফজু মাদ্রাসার ছাত্র না। তুমি কি আজকে তোমার ক্লাসের অংশ হিসাবে তেলাওয়াত করছো বাবা? তাহলে ও তাও মোবাইলে পড়ছো? তোমার এই বয়সে মোবাইল হাতে নেওয়া তো খুব খারাপ কথা। তোমার মাস্কটা খোলো, ঝুলে আছে, খারাপ দেখা যাচ্ছে। অনেক বাচ্চা কিশোর মানুষ আমাকে দেখে দৌড়ে এসে বলে, হুজুর আপনাকে আমি চিনি। তো বাচ্চার বাপ মার সাথে থাকলে মনে করে হুজুর খুশি হয়ে যাবে, পাম্পট্টি দিল, হুজুরে চিনে। আমি বলি খুব খারাপ কথা, তুমি আমাকে চিনো, এটা খুব জঘন্য কথা। কারণ তোমার এই বয়সে আমাকে চেনার কথা না। এই বয়সে তুমি আমাকে চেনার মানে হলো তুমি মোবাইল টিপো, আমাকে চেনার মানে হলো তুমি ইউটিউব দেখো। অতএব বাবা, তুমি মোবাইলে কোরআন তেলাওয়াত করছো, তোমাকে সেজন্য আমরা সাধুবাদ জানাই, খুব ভালো কাজ করছো। কিন্তু মোবাইলে কোনো কার্টুন দেখবা না, কোনো ভিডিও, অন্যান্য ভিডিও দেখবা না, ঠিক আছে তো? আচ্ছা, আজকে কোন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করছো বলো তুমি? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ থেকে কত দূর তেলাওয়াত করছো? হ্যাঁ, তুমি কি প্রতিদিন তেলাওয়াত করো? মাশাআল্লাহ, আসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম তোমার? আসো আব্দুর রহমান। তোমার বাড়ি কোথায়? ও আল্লাহ, কোথায় এটা, কত দূর? জামালপুরের কাছাকাছি। তুমি কার সাথে আসছো বাবা? মামার সাথে আসছো। তোমার আগামীকাল কি মাদ্রাসা নাই? তাহলে তুমি কিভাবে মাদ্রাসা করবা কালকে এত রাত মাহফিল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি ইসলামী সংস্কৃতির সাথে পরিচিত হলে, মাহফিলে আসলে, মাঝে মধ্যে হতে পারে, কিন্তু প্রায় সময় মাহফিলে গেলে তোমার পড়ালেখা তো হবে না, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। আব্বু আম্মুর কথা শোনো, মার সাথে জায় দিয়ে কথা বলো, আসতে বলো, অসুবিধা না, ওরা শুনবে না। মা জামালপুর থাকে, জাড়ি দিতে পারো না? মাশাআল্লাহ। আম্মু আব্বুর সাথে সুন্দর আচরণ করবে, কখনো রাগ করে কথা বলবে না, ঠিক আছে তো? এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে। আর মোবাইল টিপাটিপি করা যাবে। তোমার চোখে চশমা, পাওয়ারে চশমা, সর্বনাশ। মোবাইল টিপো কতদিন থেকে? এই যে চোখে চশমা উঠছে, আমারও চোখে চশমা উঠছে, সেটা অবশ্য তোমার মোবাইল টিপার কারণেই হয়েছে, আমি সে ব্লেম করব না। হয়তো তোমার স্বাস্থ্যগত ত্রুটি আছে, কিন্তু বাবা, মোবাইল টিপাটিপি করা এই বয়সে ভালো জিনিস না। তুমি এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করো, একসময় তুমি অনেক মোবাইল টিপতে পারবে। তোমার বয়স কত? 12। আমার ছেলে আছে 16 বছরের বেশি, প্রায় 17-এর কাছাকাছি বয়স। সেই ছেলের কোনো মোবাইল নাই, কোনো সিম নাই এখনো পর্যন্ত। সে বাহিরে যায়, বিপদ হলে আমরা আল্লাহর পর তাওয়াক্কুল করি। বিপদ হলে মোবাইল থাকলেও বিপদ হবে। আমরা তাকে বলে দিয়েছি, তোমার যখন মোবাইল প্রয়োজন হবে তখন আমরা কিনে তোমাকে সিম সহ দিয়ে দিব। এখন আপাতত তুমি এই জগতে ঢুকার দরকার নেই, পড়াশোনার দিকে মনোযোগী হও। তোমার বয়স তো 12, অনেক ছোট মানুষ। এই ছেলের মামাকে একটু দাঁড়ান আপনি। না, আপনাকে আসামি বানাবো না, আপনি টেনশন করেন না। আপনার কাছে আমার অনুরোধ, ওর বাবার কাছে, ওর মার কাছে আপনি আমার কথা বলবেন যে ওকে মোবাইল থেকে দূরে রাখার জন্য বলছে। আদর যত্ন করে ও কোরআন পড়বে সরাসরি, এবং মোবাইলের নেশা থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হবে। আপনি আমার এই ওসিয়ত পৌঁছায় দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বাবা, তুমি ধরা খেয়ে আজকে বিপদে পড়লা, তুমি রাগ করতেছো যে মোবাইল হাতছাড়া হয়ে যাবে, কিন্তু তুমি মোবাইল যদি ছাড়তে পারো, এক সময় তুমি অনেক বড় মানুষ হতে পারবা ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে বস্তু পড়বা তো ইনশাআল্লাহ? ঠিক আছে, তোমাকে আমি ছোট মানুষ, তোমাকে কি বই দিব বলো? তোমাকে আমি আমার লেখা বই দিচ্ছি।
একটা তোমার জন্য আর একটা তোমার আব্বু আম্মুর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, আমার লেখা দুটি বই, এটা তোমাকে দিচ্ছি, এটা আপনি একটু তার হাতে তুলে দেন প্লিজ। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই মজলিসে